আচ্ছা, তো হেডের মধ্যে হচ্ছে যা কিছু থাকবে সব কিছু হচ্ছে ইনভিজিবল থাকবে, অর্থাৎ তুমি কোনো কিছুই দেখতে পারবা না, শুধুমাত্র টাইটেল অ্যান্ড ফ্যাব আইকনটা ছাড়া আর কিছুই দেখতে পারবা না। আর যত ধরনের মেটা ট্যাগ থাকে এগুলো হচ্ছে তোমার ব্যাকএন্ডে কাজ করে, অর্থাৎ ব্রাউজারের ব্যাকএন্ডে কাজ করে, কিন্তু তোমার কোনো কিছুই ভিজিবল হয় না। যেমন আমরা যদি একটু প্লে করি, এই যে এখানে দেখতেছি, এখানে কি দেখতেছি, এখানে হচ্ছে আমাদের যেই HTML ফাইলটা, আমাদের HTML.html এই টেক্সটটা এখানে আসতেছে। ওকে, তো এই টেক্সটটা যদি এই যে এইটাকে বলা হয় হচ্ছে টাইটেল, ওয়েবসাইটের টাইটেল। দেখো এখানে হচ্ছে কি ছিল, এখানে ছিল হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, গুগল সার্চ, তারপর হচ্ছে সাবলাইন টেক্সট, এখানে যে ডকুমেন্টেশন ফর ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা এরকম কিছু একটা দিতে চাই। তো এইখানে যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে টাইটেল ট্যাগ দিতে হবে। ওকে, আচ্ছা, তোমার যদি এইগুলা মনে না থাকে তাহলে তুমি লিখে রাখতে পারো, নোট নিতে পারো, সেখানে হচ্ছে টাইটেল ট্যাগ লিখে এর পাশে হচ্ছে তুমি লিখবা যে এটা হচ্ছে হেডিংয়ে, ওয়েবসাইটের হেডিংয়ের মধ্যে যদি টাইটেল মানে টাইটেলের মধ্যে যদি কোনো টেক্সট ইউজ করতে চাও তাহলে হচ্ছে এই ট্যাগটা ইউজ করতে হবে। যেমন হচ্ছে দিস ইজ টাইটেল ট্যাগ। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো এখানে কি আসে, রিলোড দিবা। হ্যাঁ, রিলোড দিলে এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ টাইটেল ট্যাগ। তো আমরা যদি এটা না দিয়ে আমরা পিক্সিম কোডার, ওকে, হ্যালো পিক্সিম কোডার্স দেওয়া যায়। হ্যাঁ, ওকে, তারপর রিলোড দিতে হবে, রিলোড না দিলে হচ্ছে আপডেটটা আসবে না। এই যে এখানে চলে আসছে। ওকে, সো এই যে এখানে দেখো একটা আইকন আসতেছে, এখানে আইকন আসতেছে, আমাদের এখানে কিন্তু আইকন নাই, একটা আছে, এটা কিন্তু ডিফল্ট একটা আইকন, এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু এটা পরে চেঞ্জ করব। হ্যাঁ, আপাতত আমরা আরও বেশ কিছু বেসিক আইটেমগুলো দেখে আসি। আচ্ছা, তো হেডিংয়ের এইটা ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে কিন্তু শো হবে না আর কি, ইনভিজিবল থাকবে। তো আর যেগুলো হচ্ছে ভিজিবল হবে, এই যে এরকম কন্টেন্ট যেগুলো ভিজিবল হবে, সব কন্টেন্ট কিন্তু আমাদেরকে বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। এই যে এই দুইটা ট্যাগের ভিতরে লিখতে হবে, বাহিরে লেখা যাবে না, আগেও লেখা যাবে না, পরেও লেখা যাবে না, শুধুমাত্র এই বডি ট্যাগের ভিতরে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো কন্টেন্ট হচ্ছে শো হবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা কিছু একটা লিখি, আমরা কোনো ট্যাগ ছাড়া কোনো একটা লিখি। হ্যাঁ, হ্যালো প্রোগ্রামার, কি খবর, কি খবর। ওকে, দিলাম। এটা দেওয়ার পরে কি আসবে তোমরা বলো তো, আসবে কিনা, যেহেতু আমরা ট্যাগ লিখি নাই এখানে। আচ্ছা, রিলোড দেই, দেখো আসতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে তুমি যদি ট্যাগ লিখো বা ট্যাগ ছাড়াও লিখো সব কিছু শো হবে। এখন ট্যাগ ছাড়াই যদি শো হয় তাহলে আমাদেরকে কেন কষ্ট করে এই ট্যাগগুলো মুখস্থ করা লাগে, এরপরে এই ট্যাগগুলো লেখা লাগে এত কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, তো এইটার সলিউশন হচ্ছে আমরা যদি ট্যাগের মাধ্যমে লিখি তাহলে হচ্ছে আমরা এই ট্যাগকে ধরে ধরে আমরা এই ট্যাগের ডিজাইনটা করতে পারবো, মানে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারবো, সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমি যদি এই প্লেন টেক্সট রাখি, এটা যেই রকমভাবে আছে ঠিক তেমনভাবেই শো হবে, এটার কোনো রকম কোনো কিছু চেঞ্জ হবে না। না পারবো কালার চেঞ্জ করতে, না পারবো কোনো পজিশনিং করতে, লেআউট করতে। হ্যাঁ, সেজন্য হচ্ছে আমরা পাওয়ার অ্যাড করার জন্য হচ্ছে আমরা এটাকে ট্যাগের আন্ডারে লিখব। ওকে, তো আমরা কিছু ট্যাগ শিখি। তো এই ট্যাগের মধ্যে হচ্ছে ধরো হেডিং ট্যাগস। আচ্ছা, আমরা এখন দেখো এটা আমি কি করছি, আমি এটাকে কমেন্ট আউট করে ফেলছি। আচ্ছা, এটা বুঝি আগে। হ্যাঁ, ধরো প্রথম এসে এই যে টেক্সট প্লেন টেক্সট আকারে আসতেছে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমি যদি রিলোড দেই তাহলে এই যে এখানে শো হচ্ছে। আমি চাচ্ছি আমার কোড এডিটরে শো হবে, থাকবে টেক্সট, কিন্তু ব্রাউজারে শো হবে না। ওকে, আমি যদি আবারও বলি, আমি এখানে যা কিছুই লিখি না কেন আমি চাচ্ছি এখানে প্লেন টেক্সট আকারেই থাকবে, কিন্তু এখানে শো হবে না।
ব্রাউজারে শো হবে না, ওয়েবসাইটে শো হবে না। তখন কি করতে হবে, তখন হচ্ছে এইটাকে কমেন্ট করতে হবে। তো HTML এর মধ্যে কমেন্ট করার জন্য আমাদেরকে এই যে লেস দেন, তারপর এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে এই যে ড্যাশ ড্যাশ, হ্যাঁ এই ড্যাশ ড্যাশ দুইটা দিলে এরকম আসবে। আরেকটা একবার এই পাশে হচ্ছে আবার দুইটা দিয়ে তারপর আবার এই গ্রেটার দেন, ওকে। আর এর ভিতরে তুমি যা কিছুই লিখো না কেন সেগুলো হচ্ছে কমেন্ট আকারে থাকবে, সেগুলো আর ওয়েবসাইটে শো করবে না। দেখো এই যে এখানে কিন্তু হেডিং টেক্সট আছে, এখন রিলোড দিলে এই দেখো এখানে চলে গেছে। আমি যদি এইটাতেও দেই তাহলে আমরা এইখানে শর্টকাট, কিবোর্ডের শর্টকাট দিতে গেলে হচ্ছে কন্ট্রোল এবং স্ল্যাশ, ওকে। এটাতে দিলে হচ্ছে শর্টকাটে কমেন্ট হয়ে যায়। এটা যদি তোমার কাছে কমপ্লিকেট মনে হয় তাহলে তুমি এটা বারবার দেখো। এখন যদি আমি রিলোড দেই দেখো এখান থেকে চলে গেছে। তো এইটা কেন করা হয়? আচ্ছা, ধরো আমি এখানে হেডিং ট্যাগস লিখলাম, তো হেডিং ট্যাগের যে আইটেমগুলো এখানে থাকবে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তখন আবার হেডিং যেন আমি বুঝতে পারি যে কোনটা কোন মানে কতটুকু কোন কোডের আন্ডারে, হ্যাঁ এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। জাস্ট কমেন্ট করা কিভাবে হয় সেটা তুমি দেখলা আগে, হ্যাঁ। আচ্ছা, তো হেডিং ট্যাগের মধ্যে আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। হেডিং ট্যাগ হচ্ছে 6টা। হেডিং ট্যাগ কয়টা? 6টা। তো হেডিং 1, আচ্ছা এটা আমি যদি এখানে লিখি, এই যে হেডিং ট্যাগস 6টা। তো এক নাম্বারটা হচ্ছে হেডিং ট্যাগ, ওকে, হেডিং ট্যাগ 1। আর আচ্ছা এক নাম্বারটা হচ্ছে হেডিং 1। তো এইখানে কিভাবে লিখে, ট্যাগের নাম হচ্ছে জাস্ট শর্ট করতে হয়, যেমন হচ্ছে 2টা ওয়ার্ড নিতে হয়, একটা ওয়ার্ড নিতে হয়। এই হেডিং নামে কোনো ট্যাগই নাই, তাহলে আমরা এই হেডিং ট্যাগ কীভাবে লিখব? হেডিং ট্যাগ হচ্ছে এই যে হেডিংয়ের এজ আর 1-এর 1, ওকে। আবার যদি আমাদের হেডিং 2 থাকে তাহলে কিভাবে নিব বলো তো? হেডিংয়ের এজ 2-এর 2, ওকে, এইভাবে। তো আমরা একটু এখানে করি। আচ্ছা, তুমি যদি কমেন্টের ভিতরে তুমি যদি ট্যাগ লিখো ওইটাও কিন্তু শো হবে না, হ্যাঁ। তাহলে আমাদেরকে কি করতে হবে? কমেন্টের বাহিরে করতে হবে, লিখতে হবে কোডগুলো। তাহলে হেডিং ট্যাগ আমরা ট্যাগের জন্য এইভাবে সাইন দেব, এই যে লেস দেন, তারপর H1, তারপর হচ্ছে গ্রেটার দেন দিয়ে শুরু করলাম। শুরু করে সেমভাবে এইটাকে আবার স্ল্যাশ দিয়ে ক্লোজ ট্যাগ। তার মানে কি এই মানে এই 3টা আইটেম মিলে হচ্ছে স্টার্ট ট্যাগ, অ্যান্ড এই যে চারটা মিলাই হচ্ছে ক্লোজ ট্যাগ, অর্থাৎ সেম, জাস্ট স্ল্যাশ দেওয়া হয়েছে, ওকে। আচ্ছা, তো এর ভিতরে তুমি যা কিছুই লিখো না কেন তুমি এটাই আউটপুট আকারে শো হবে। এই দেখো এই এখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ। আমি যদি একটু ব্রাউজারটাকে একটু বড় করি তাহলে দেখো হেডিং H1। আচ্ছা, তারপরে আর কি আছে? হেডিং 2, H2। তাহলে এখানে থাকবে কি? H2 থাকলো। এখন যদি রিলোড দেই তাহলে দেখো এই যে হেডিং 1 থেকে H2 কিন্তু একটু ছোট হয়ে গেছে, তাই না? তার মানে কি হেডিং 1 হচ্ছে বড় থাকবে, অনেক বড়, তারপরে H2 হচ্ছে ছোট হয়ে যাবে। তো তারপরে কি ঠিক মানে কোন ট্যাগ আছে? H3, হ্যাঁ। আমরা যেহেতু বলছি হেডিং ট্যাগ হচ্ছে 6টা, তাহলে H6 পর্যন্ত যাবে, 3। আচ্ছা, তো আমরা এখানে 3 দিলাম। এই দেখো হেডিং H1 হচ্ছে অনেক বড় থাকে, তারপরে হেডিং 2 হচ্ছে H1 থেকে একটু ছোট, আবার H3 হচ্ছে H2 থেকে একটু ছোট, এবং H4 হয়ে যাবে H3 থেকে আরেকটু ছোট। তাহলে আমি জাস্ট এটি লিখে দেই, তোমরা কি করবো? বাসায় যে প্র্যাকটিস করবা। H4, ওকে। আর লাইনগুলো ডুপ্লিকেট করা যায়, এটা আমরা পরে দেখি, হ্যাঁ। আপাতত একটু ম্যানুয়ালি করার ট্রাই করি।
তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করলে আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি না বুঝাইতে পারি তাহলে হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের 6টা হেডিং টেক কমপ্লিট। এ দেখো H1 অনেক বড়, তারপরে একটু ছোট হচ্ছে H2, H3 আরও ছোট, H4 আরও ছোট, এইভাবে হচ্ছে মানে একটা লেভেল ওয়াইজ, লেয়ার ওয়াইজ হচ্ছে এটা ছোট বড় হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন হেডিং ট্যাগটা বুঝে পেলাম। এখন হেডিং ট্যাগ কখন লাগে, অর্থাৎ হেডিং ট্যাগ হচ্ছে এই যে ধরো এখানে এই যে টেক্সটটা বড় আছে, এই টেক্সটটা কি বড় না, তাহলে এইখানে হেডিং ট্যাগ ইউজ করা হয়েছে। তারপরে এই যে এইখানে হচ্ছে নর্মাল ট্যাগ, এটা এই টেক্সটটা এবং এই টেক্সটটা কিন্তু সেম, এইগুলা সেম নর্মাল, তাই না? এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আর এই যে একটা টেক্সট, এটা কিন্তু এই যে এইটা থেকে একটু ছোট, তাহলে হচ্ছে ধরো এইটা যদি আমি হেডিং H1 এ রাখি আর এটাকে রাখতে হবে কি H2 তে। ওকে, এইটা আর এইটা কিন্তু সেম ফন্ট সাইজ, তাহলে কি হলো, এইটা যে ট্যাগের মধ্যে রাখবো এটা কিন্তু সেম ট্যাগের ভিতরেই রাখতে পারি। ওকে, এই যে হেডিং, এই হেডিংগুলো হচ্ছে আমরা হেডিং ট্যাগের আন্ডারে রাখি। আর নর্মাল যেগুলো আছে সেগুলো হচ্ছে নর্মাল পি ট্যাগ, অর্থাৎ আমরা দেখতেছি। ওকে, তো আমরা হেডিং ট্যাগটা দেখলাম, এখন আমরা কি দেখব, আমরা পি ট্যাগ দেখব। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, দিলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা দেখব, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ। আমি এখানে একদম সব কিছু তো আর দেখানো পসিবল না, যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট দরকার পড়ে, যেগুলো হচ্ছে তুমি শিখলে যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবা, ততটুকুই দেখাবো। আর এর থেকেও যদি তোমার আরও বেশি প্রয়োজন পড়ে তখন তুমি সেটা নিজেই পারবা, যদি এই টিউটোরিয়ালগুলো একদম ভিডিও 1 to একদম লাস্ট পর্যন্ত দেখো। ওকে, আচ্ছা, তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে হচ্ছে আমরা কিভাবে লিখি, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, তো এইটা তো আর সম্পূর্ণ লেখা যায় না, এটা কিন্তু একটা ওয়ার্ড। হ্যাঁ, ট্যাগ কিন্তু আমরা জাস্ট এমনিতেই লিখছি যেহেতু এইগুলো ট্যাগ, সেজন্য। তাহলে যেহেতু একটা, তাহলে আমাকে কি নিতে হবে, শুধু ফার্স্ট ওয়ার্ডটা নিতে হবে পি। হ্যাঁ, এই যে পি। তো ম্যাক্সিমাম ট্যাগেরই কিন্তু এই ফার্স্ট ওয়ার্ডটাই থাকে। হ্যাঁ, লেটারটা থাকে ট্যাগ আকারে। আবার কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণটা লিখতে হয়, সেগুলো হচ্ছে আমরা নেক্সটে দেখব, সমস্যা নেই। তো এইখানে হচ্ছে আমরা দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগস, ইউ ক্যান সাবস্ক্রাইব আওয়ার পিক্সিম কোডার, নাকি পিক্সিম কোডার ইউটিউব চ্যানেল। ওকে, তো এই ধরনের লং টাইপ টেক্সট যেগুলা, সেগুলো হচ্ছে আমরা কোথায় রাখবো, পি ট্যাগে। এবং পি ট্যাগের যে টেক্সটগুলো সেগুলো হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল টেক্সটগুলো থাকে, যে এরকম টেক্সটগুলো থাকে। হ্যাঁ, আমরা যদি একটু রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে এরকম। হ্যাঁ, এটাতে তেমন কোনো ছোট বড় কোনো কিছুই হবে না, এটা জাস্ট সেম ভাবে থাকবে। আর আমরা যদি একটু রিমুভ করে দেই, আমরা এখানে দেখতে পারবো, যদি আমরা একটু ব্লকসে যাই তাহলে আরও কিছু, এই যে এইখানে দেখো, এই যে এইটা কিন্তু একটা টাইটেল, দেন এইগুলো হচ্ছে সেম টাইপের টেক্সট। তাহলে এইটাই যদি আমরা বানাইতে চাই তাহলে এখান থেকে কপি করলাম, কপি করে এটা কি একদম সবচেয়ে বড় টাইটেল, তাই না? তাহলে H1 এর মধ্যে থাকবে, এই যে এইখানে। হ্যাঁ, ধরো H1। আচ্ছা, H1 এইভাবে কিন্তু লেখা যাবে না, এই যে বড় হাতের করে লেখা যাবে না, কোডগুলো হচ্ছে অলওয়েজ ছোট হাতের লিখতে হয়। লিখে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা যদি একটু আউটপুট দেখি, এই যে আউটপুট এখানে দেখলাম। হ্যাঁ, এখান থেকে দেখলাম, আর এখান থেকে হচ্ছে এই যে ছোটগুলা। তো আমরা এই টেক্সট ফুল, দেখো আমি কেন ফুল সিলেক্ট করলাম, কারণ হচ্ছে এই যে এইখানে যে এই প্যারাতে যেই টেক্সট
সেম টেক্সটই কিন্তু এখানেই, মানে ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি সবগুলো সেম। তাহলে আমি কি বলছি, আমি বলছি যদি এরকম বেশি বেশি লেখা থাকে তাহলে সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ আকারে থাকবে। তাহলে এই যে এটার নিচে পি ট্যাগ দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপরে কিন্তু অবশ্যই এখানে সেভ করতে হবে, হ্যাঁ, সেভ না করলে কিন্তু আউটপুট আসবে না। এখানে সেভ করে তারপর এখানে রিলোড করতে হবে। এই যে দেখো আমাদের কি টাইটেল চলে আসছে এবং এই টেক্সটগুলো কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে কাহিনী। তারপরে আমাদের এই দুইটা সবচেয়ে বেশি লাগবে। কি লাগবে? এই যে হেডিং ট্যাগগুলো লাগবে এবং প্যারাগ্রাফ ট্যাগ লাগবে। তারপরে আর কি কি ট্যাগ আছে, আরও লিঙ্ক ট্যাগ আছে, এইগুলো আমরা পরে দেখব। আচ্ছা, দেখছো ম্যাক্সিমাম কিন্তু এই যে টেক্সটগুলাই, আর পিকচার আনানোর জন্য আমরা অন্য ট্যাগ ইউজ করব। আচ্ছা, এইখানে দেখো আমরা নর্মালভাবে এই ট্যাগগুলো লিখছি। এখন সব ইয়াতে ওয়েবসাইটে তো আর এরকম নর্মাল এই তোমার ট্যাগ থাকবে না, এখানে তো আরও এক্সট্রা কিছু পাওয়ার অ্যাড করতে হয়। যেমন হচ্ছে ধরো কোনো একটা ট্যাগ নিলা, সেখানে হচ্ছে তুমি এক্সট্রা অ্যাট্রিবিউট বা এক্সট্রা পাওয়ার অ্যাড করলা আর কি। ধরো তুমি ইমেজ আপলোড করবা, তো ইমেজ আপলোড করার জন্য তো ইমেজের একটা ইউআরএল দিতে হবে, তাই না? ইমেজ তো আর আপনি মানে আপলোড হবে না, তাই না? তো সেজন্য হচ্ছে আমাদেরকে দেখতে হবে অ্যাট্রিবিউট। তাহলে নেক্সট ভিডিও স্লাইডে আমরা অ্যাট্রিবিউট ইউজেসটা দেখব। তো আন্ডারস্ট্যান্ডিং HTML attributes and their uses. ওকে, হোয়াট ইজ অ্যান অ্যাট্রিবিউট? আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে অলরেডি বলেছি যে তোমার কোনো একটা ট্যাগকে যদি তুমি পাওয়ার আপ করতে চাও, আরও এক্সট্রা লেভেলের তুমি কোনো কিছু পাওয়ার অ্যাড করতে চাও, লাইক ধরো তুমি একটা ট্যাগ ইউজ করলা, দেন সেখানে হচ্ছে কোনো স্টাইল অ্যাড করলা বা কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাড করলা, সেগুলো হচ্ছে যদি নাও বুঝো তাহলে হচ্ছে কোনো একটা ট্যাগকে যদি পাওয়ার আপ করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। আচ্ছা, তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন যদি অ্যাড করতে চাই আর কি। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে ভিজিট ইউটিউব নামে আমরা একটা কি লিখলাম, বাটন লিখলাম। তো এখন এই বাটনের মধ্যে আমি চাচ্ছি যে যদি কেউ ক্লিক করে তাহলে যেন সে এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে যায়। এখন আমার ওয়েবসাইটের মধ্যে যেই বাটন, সেই বাটনের সাথে ওয়েবসাইটের এই যে ইউটিউবের ওয়েবসাইটের কানেকশন কি আছে? নর্মালি তো থাকার কথা না, তাই না? তো এই যে আমার ওয়েবসাইটের সাথে তার ইউটিউবের ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি মানে কানেক্ট করতে পারি, তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে যাবে। শুধু ইউটিউবের ওয়েবসাইট না, আমি যদি চাই যে ফেসবুক অ্যাড করতে, তাহলে কি করব, আমার ওয়েবসাইটে অর্থাৎ আমার বাটনের মধ্যে আমি যদি ফেসবুক ওয়েবসাইটের যে ইউআরএল থাকবে, লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে দিতে পারি, কানেকশন করতে পারি, তাহলে হচ্ছে এটা কাজ করবে, তাই না? তাহলে চলো এই যে বাটন, এই বাটনে যদি ক্লিক করি, তাহলে যদি ওই মানে ইয়াতে চলে যায়, ইউটিউব পেজে চলে যায়, তাহলে এইটা ব্যাকএন্ডে কিভাবে যাচ্ছে সেই প্রসেসটা আমরা একটু দেখি। তো ধরো এই যে বর্তমানে এই রকম একটা ট্যাগ আমরা ইউজ করতেছি, এ ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর অ্যাঙ্কর ট্যাগ কেন ইউজ হয়? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে যত ধরনের ইউআরএল আর লিঙ্ক থাকে সেগুলোকে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। যেমন এখানে হচ্ছে আমি যদি ধরো এই যে অ্যাটেকের এখানে আমরা কি করছি, HREF ইকুয়াল, তারপর হচ্ছে এই যে ইউটিউবের দেখো https://www.youtube.com এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিছি। তো এই লিঙ্কটা দেওয়ার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়েছে। সো এইখানে তুমি যদি একটু দেখো, অ্যাটেকের ভিতরে হচ্ছে HREF আমরা ইউজ করে তারপর হচ্ছে এই লিঙ্কটা এখানে বসাই দিছি। আচ্ছা, তো টেনশনে কিছু নাই, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো
আর আমাদের যেই নর্মাল ট্যাগটা আমরা ইউজ করা শিখছি সেখানে তো এইভাবেই থাকার কথা, তাই না? এ ট্যাগ দিয়ে তারপর হচ্ছে এখানে এই ট্যাক্সটা দিয়ে তারপর শেষ করে দেওয়ার কথা। তো নর্মালি যদি আমি দেই তাহলে কি ইউটিউবের কানেকশনটা এখানে হবে? হবে না কিন্তু। তো আমাদেরকে কি করতে হবে? অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো এই যে অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমরা কি করলাম? হাইপার রেফারেন্স। হ্যাঁ, এইটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এজ রেফ। ওকে, তারপর হচ্ছে ইকুয়াল। অবশ্যই অ্যাট্রিবিউট ইউজ করলে তোমাকে অ্যাট্রিবিউটের নাম দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে এবং দুইটা ডাবল কোটেশন দিতে হবে, কোটেশন দিতে হবে আর কি। হ্যাঁ, তো এই কোটেশনের ভিতরে হচ্ছে তোমাকে এই লিঙ্ক আপ করা লাগবে, বা যে কোনো পাওয়ার যাই কিছু ইউজ করো না কেন সেগুলো এখানেই দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, ইউআরএল অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাটেগ ইউজ করতে হবে। অ্যাটেগ ইউজ করার পর হচ্ছে যে কোনো একটা HREF এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। HREF দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো এই যে এইটাই হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, তো এটা অ্যাকচুয়ালি তুমি বুঝবা না, আর এটা এখন বোঝারও দরকার নাই। যখন আমরা প্র্যাকটিস করব এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, লাগবেই। তো এটা করতে করতেই কিন্তু একটা সময় আমরা বুঝে যাব। এখন প্যারা নিও না, জাস্ট দেখো। তো ধরো ইমেজ আনার জন্য কি করতে হবে? আইএমজি ট্যাগ দিতে হবে। আইএমজি হচ্ছে ইমেজ, আর ইমেজের 3টা ওয়ার্ড লেটার নেওয়া হয়েছে, আইএমজি। তারপর হচ্ছে এই যে SRC, এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম। এটা যেরকম অ্যাট্রিবিউট, এটাও একটা অ্যাট্রিবিউট, এটা সোর্স আর কি। হ্যাঁ, সোর্সের অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপর হচ্ছে এই যে পিটেকের ভিতরে যদি আমরা স্টাইল দিতে চাই, আমরা পিটেক তো কিছুক্ষণ আগে দিলাম, এই স্টাইলটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো এই দেখো প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু এইভাবেই লিখতে হয়, জাস্ট হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা চেঞ্জ আর স্ট্রাকচার কিন্তু সেম। অর্থাৎ নাম দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর হচ্ছে কোটেশন দিতে হবে। এই কোটেশনের ভিতরে আমাদের যা কিছু লেখার কাম তা লিখব। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা একটা লিঙ্ক দেই। তো আমরা সিএসএস আপাতত করব না, আমরা জাস্ট লিঙ্কটা দেওয়ার চেষ্টা করি। তো লিঙ্ক দেওয়ার জন্য অ্যাটেগ নিতে হবে। তো আমরা যদি একটু নোটপ্যাডে করি তাহলে মনে হয় ভালো হয়। এই যে এখানে করতে হবে। হ্যাঁ, বডি ট্যাগের ভিতরে অবশ্যই দিতে হবে। তো অ্যাটেগ কীভাবে নিতে হবে? একটা প্রথমে হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেল, তুমি যে নামে বলো না কেন, তারপর হচ্ছে শেষ মানে ক্লোজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে শুরুর ট্যাগ। আবার সেমভাবে কিন্তু আরেকটা দিতে হবে। তো এটা যেহেতু শুরুর ট্যাগ, তাহলে এখানে স্ল্যাশ দিয়ে আমরা এটাকে এন্ড ট্যাগ মানে শেষ ট্যাগ বানিয়ে ফেললাম। এর ভিতরে আমি যা কিছুই লিখবো সব কিছু কী হবে? মানে শো হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো হচ্ছে ভিজিট ইউটিউব। ওকে, আচ্ছা, তো ঠিক এতটুকু আমাদেরকে লিখতে হবে। তো এতটুকু লেখার পরে এখানে আমরা যেহেতু অ্যাট্রিবিউট ইউজ করব, তো অ্যাট্রিবিউট অলওয়েজ ফার্স্ট ট্যাগের ভিতরেই লিখতে হয়। আর কোনো অন্য মানে এন্ড ট্যাগের ভিতরে কোনো সময় অ্যাট্রিবিউট হবে না। সব সময় অ্যাট্রিবিউট হবে কি? এই যে ফার্স্ট ট্যাগের ভিতরে। তুমি যদি এইখানে লিখো তাহলে কিন্তু হবে না। এই যে ট্যাগ থাকলো না, ট্যাগের ঠিক পরে একটা স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে তুমি তোমার যেই অ্যাট্রিবিউট লাগবে সেই অ্যাট্রিবিউটের নামটা লিখবা। যেমন ধরো আমি যেহেতু লিঙ্ক দেখবো সেজন্য হচ্ছে HREF, হাইপার রেফারেন্স। ওকে, তারপর হচ্ছে ইকুয়াল দিতে হবে। এতটুকু হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। এই কোটেশনের ভিতরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ইউটিউবের লিঙ্কটা দিতে হবে। তো আমরা ইউটিউবের লিঙ্ক কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে এইখানে। আমরা যদি ইউটিউবে যাই তাহলে হচ্ছে আমরা এই যে আমাদের পিক্সিম কোডার এখানে চলে আসলাম। ওকে, তো এই যে উপরে যে লিঙ্ক, এই লিঙ্কে আসলাম। আসার পরে আমরা কি করব? এখানে আসব। এখানে এসে জাস্ট এই ডাবল কোটেশনের ভিতরেই Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা
আমাদের কাজ শেষ, এখন আমরা চাইলে দেখতে পারবো। আর এটা হচ্ছে নোটপ্যাড, এই নোটপ্যাড দিয়েও তুমি চাইলে কাজ করতে পারবা। আমরা একটু অ্যাডভান্সের জন্য হচ্ছে আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করি। তো এই সেম জিনিসটা যদি আমি এখানে লিখতে চাই, আমার এখানে যেহেতু শর্টকাট চলে আসে, সেজন্য হচ্ছে আমি তোমাকে ওইখানে দেখালাম। তো অ্যাটেক দিলাম, অ্যাটেক শুরু এবং শেষ দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাট্রিবিউটের নামটা লিখে ডাবল কোটেশন, এই কোটেশনের ভিতরে হচ্ছে ইউটিউবের লিঙ্ক, আর ট্যাগের ভিতরে আমি কি লিখবো, ভিজিট ইউটিউব। ওকে, যে কোনো কিছু লেখা যায়। হ্যাঁ, তুমি এখানে ধরো আমাদের কি না পিকজিম কোডার, ওকে, এটা লিখলাম। তো আমি যদি এখানে এসে দেখো কিছু নাই, হ্যাঁ, এখানে রিলোড করি, এই যে এখানে দেখো চলে আসছে। আচ্ছা, নর্মাল টেক্সটের উপরে যখন আমি মাউস নেই তখন দেখো মাউসের যে পয়েন্টার সেটা কীরকম এই যে খাড়া খাড়া হয়ে একটা টানের মতো হয়ে গেছে। হ্যাঁ, আর এইখানে আনলে দেখো একদম হ্যান্ড আইকনের মতো চলে আসছে, দেখছো? এই যে দেখো, এই যে ওকে, আমি যদি একটু করি, জুম করি, তাহলে এই যে দেখতে পাবো, এই যে দেখছো? তাহলে এরকম যদি মনে হয় তাহলে হচ্ছে তুমি মনে করবা যে এটা কোনো লিঙ্ক। আর এটার উপরে যখন মাউস নিবা তখন হচ্ছে দেখো এই যে এই কর্নারে একটা লিঙ্ক শো হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই লিঙ্কে যাবে। এখন ক্লিক করি, এই যে দেখো এখানে চলে আসছে। হ্যাঁ, দেখছো? আচ্ছা, চলে আসছে না? তোমরা যদি এই ওয়েবসাইট এখনো তোমরা যদি তোমাদের এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ হচ্ছে আমরা রেগুলারলি ভিডিও আপলোড করব তোমাদের জন্য। ওকে, আচ্ছা, তো তারপরে হচ্ছে এতটুকুই তোমরা প্র্যাকটিস করতে থাকো। এর নেক্সট ভিডিওতে আমরা ইমেজ আপলোড করা শিখব।